অনেক হলো, বিয়েটা কবে দেবেন? আমাদের মতো মজদুরের মেয়ের এত তাড়াতাড়ি বিয়ে হয় না ছোট বাবু। মেয়ের বয়স তো দিন দিন বাড়ছে, আজ না হয় কাল ওর বিয়ে তো দিতেই হবে। তা ওর বিয়ে দিচ্ছেন না কেন? এরপরে তো ছেলে পাবেন না। কয়েক জায়গায় সম্বন্ধ দেখেছি বাবু, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া রয়েছে। কেউ দামি বাইক চায়, কেউ 4 চাকা গাড়ি চায়, কেউ আবার লাখ টাকার গয়না চায়। আমরা তো গরিব মানুষ, সামান্য এই মজদুরের কাজ করে কতটুকুই বা জমাতে পারি। বাবা, তাহলে কি আমার কোনোদিন বিয়ে হবে না? তুমি জানো আমার সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করে যে তুই কবে বিয়ে করছিস, তুই কবে বিয়ে করছিস, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না। মারে, এই বাবা এখনো তোর বেঁচে আছে, আর আমি থাকতে তোকে কখনো চিন্তা করতে হবে না। আমি যেভাবেই হোক একটা ভালো ঘরে তোকে বিয়ে দেবো, আর তুই সেখানে খুব সুখে থাকবি। কিন্তু তুমি যে বললে ছেলে পক্ষ থেকে যৌতুক চাইছে, সেগুলো দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে? তার মানে সত্যিই হয়তো আমার কখনো বিয়ে হবে না। তুই চিন্তা করিস না মা, ওপরে ভগবান আছে, তিনি কোনো না কোনোভাবে আমাদের সাহায্য করবেন। কি আঙ্কেল, মেয়ের কেমন জামাই পছন্দ সেই নিয়ে আলোচনা হচ্ছে নাকি? এবার আলোচনা ছেড়ে কাজটাও করুন। দেখলি তো মা, বড় লোকেদের কথা বলার ধরন, আমাদের নিয়ে কেমন ঠাট্টা করছে। আসলে ওরা বোঝে না এই রোদ ঝড় জলের মধ্যে কাজ করা কতটা কষ্টের হয়। ওরা বুঝবে আমাদের অভাবের সংসার কতটা কষ্টদায়ক হয়। আঙ্কেল, আপনার মেয়ের কিন্তু সত্যি অনেক বয়স হয়ে গেছে, এবার তো ওর বিয়েটা দিন। যাই হোক, অন্য কারোর বিয়ে হবে কি হবে না জানি না, কিন্তু সামনের মাসে আমার বিয়ে, আর আপনি আমাদের অনেক পুরনো কর্মচারী, তাই আমি আপনাদের জন্য বিয়ের কার্ড আর মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি। এই নিন, আপনারা কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবেন। হ্যাঁ ছোট বাবু, আপনি যখন আমাদের নিজে এসে নিমন্ত্রণ জানিয়েছেন, আমরা অবশ্যই যাব। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই আপনাকে। হ্যাঁ ছোট বাবু, বলুন। যখন আপনারা আমার বিয়েতে আসবেন, তখন ভালো জামা কাপড় পরে আসবেন, যাতে আপনাদের দেখে বোঝা না যায় যে আপনারা দিনমজুর। আসলে কি বলুন তো, আপনারা যদি খারাপ জামা কাপড় পরে আমার বিয়েতে আসেন না, তাহলে আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যই বললাম, যাতে আপনারা ভালো জামা কাপড় পরে আসেন। বুঝতে পেরেছেন তো? ছোট বাবু, আপনি আমাদের বিয়ের কার্ড দিতে এসেছেন, নাকি আমাদের অসহায়তা নিয়ে মজা করতে এসেছেন? দেখুন, আপনাদেরকে নিয়ে মজা করে আমার কোনো লাভ নেই। আমি আপনাদেরকে এগুলো এই কারণেই বললাম, যাতে আমার রেপুটেশনটা বজায় থাকে। দেখুন, আমি আপনাকে ছোটবেলা থেকে দেখছি, আর আমি আপনাকে অনেক রেসপেক্টও করি, আর সেই কারণেই আমি আপনাকে বিয়ের কার্ড দিতে এসেছি। কিন্তু আমি আপনাকে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।